গুড মর্নিং। আমরা কালকে বিকালে ঘরে ঢুকেছি আসানসোল। এসে তো মানে সে বাড়ির যা পরিস্থিতি, সবাই মিলে লেগে পড়েছি সে পরিষ্কার পরিচ্ছন্নের জন্যে। আর 10 দিন পর ভিডিও ছাড়ছি, ভাবতেও কেমন লাগছে, কিন্তু উপায় ছিল না আমাদের, কারণ ওখানে মামা বাড়িতে ওই পরিবেশে ভিডিও করা যাচ্ছিল না, তাই করতে পারিনি। শোনটা গুড মর্নিং বলো শোনা। অনেক দিন পর, 10 দিন পর দাদা বাজার চলে গেছে, ঘরে তো কিচ্ছু নাই। কালকে রাত্রিবেলা তাড়াহুড়ো করে ওর মধ্যেই ডিমের ঝোল ভাত করে আমরা খেয়ে নিয়েছিলাম। তা আজকে গেছে বাজার সকালবেলা দাদা, দেখি বাবা কি আনে বলো, তারপর আমরা দেখছি কি করছি। বলে দাও, মামার বাড়ি থেকে আমরা 10 দিনের পরে এসেছি। বলে দাও। এই যে ছটপটে দুষ্টু, বারবার থেকে কালকে এসেছি 10 দিনের পরে। এসে আজকে আমাদের কর্তাবাবু ইলিশ মাছ নিয়ে এসছে। গাছের বেগুন তুলবো, টাটকা টাটকা বেগুন তুলে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল করবো। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। গাছ ছোট, একটাই বেগুন, কিন্তু একটা করে দুটো গাছে দুটো একটা করে বেগুন ধরেছে। এই গাছে একটা, কি সুন্দর হয়েছে কচি। এই গাছে একটা, আর একটা ওই গাছে ধরে আছে ওখানে। এই যে দেখুন বেগুন, সাইজও ভালো হয়েছে বেগুনের, সুন্দর। গাছের বেগুন, গাছের টমেটো, গাছের লঙ্কা। এসে দেখছি লঙ্কাগুলো পেকে গেছে, টমেটো পেকে আছে। টমেটো আর গাছের লঙ্কা তো সকালবেলায় তুলে নিয়েছে, আর বেগুনটা আমি এখন তুলে রান্না করব। কাটা কাটা বেগুনে কাটা, হাতে লেগে যাবে, লেগে যাবে। ধরো ধরো, এই তো এই তো ধরো, এটা ধরো। তুই রান্না করবি সন্টা? একটা নেবে, একটা ধরুন না মা। এই বেগুনগুলোতে কাটা বেগুন বলছি মা, কাটা আছে। আলু না, ধরো আলু। ওই যে ঠাকুরের ওখানে চলে গেছে। সন্টা এদিকে আয়, সন্টা। আলু তো ছোট ছোট, বেগুন দুটো দেবো না, বেগুন একটাতেই হয়ে যাবে। একটা বেগুন এক এক করে বেগুনটাকে কাটবো। বেগুনটা কি কচি দেখো, বীজ নেই বেগুনে। বীজ আছে কিন্তু কচি বীজ, একদম কচি বীজ। মা বেগুনগুলো কচি আছে মা, কচি আছে, আবার টিপে দেখলাম কচি আছে। চলে আয় চলে আয়, এখান থেকে চলে আয় সন্টা, আয় আয়। বাবা রে, পাত্তাই দেবে না। দেখছি আয় রে, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে দিই। এইবার ধরবে গান, ঠিক ধরে না। নমো খাও নমো। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। তেল গরম হয়েছে, এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নিই। তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দেব। কাঁচা লঙ্কা আমি বেটে দেবো না, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আমাদের বাড়িতে মাছ কাটা হয় না, ইলিশ মাছ যে কোনো মাছ নিয়ে আসলে কেটেই নিয়ে আসে। মাছটাকে মা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিল। মশলা দেওয়ার কিছু নেই এটাতে, লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি আর আমি জিরে আর ধনেগুলো পাইল করা আছে একসঙ্গে দিয়ে দেবো এটা। এবার আমি পরিমাণ মতো নুন দেব, হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটাকে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেব। আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছ আর ভেজে রাখা বেগুনগুলো একসঙ্গে দিয়ে দেবো। আমি কিন্তু ইলিশ মাছটা কাঁচা রান্না করছি, ভাজা হয়নি, কাঁচাই রান্না করবো। কি হচ্ছে? কি হচ্ছে? হুম হুম দাদাকে খুঁজে বেড়াচ্ছে। দাদা ছিল এতক্ষণ সরে গেছে। ও গেল, দাদা কোথায়? দাদা দাদা কোথায় গেল? না, দাদা কোথায় গেল? আমি ঢাকাটাকে খুলে নেব। ঝোল ফুটে গেছে আর আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়েছে। এবার আমি মাছ আর বেগুন দিয়ে ঢেকে রেখে দেবো, পুরো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। ভেজে ফেলেছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কি নিয়ে খেলছে? পাশ নিয়ে খেলছে। কি এটা? কি এটা? কি এটা? কি সব ছড়িয়েছে। ছানা, এই যে দেখো দেখো, এ বাবা এত বড় কি? এটা কি? হ্যাঁ, এই যে দেখুন, দেখি ওটা, মালা হয়ে গেছে, মালা, পাঁচপাশের মালা। এটা দিয়ে খেলে করছো? পাঁচ নিয়ে খেলে খাবে না? খাবে? হ্যাঁ, এখন আমি খেলছি, যখন জানতে শিখবো আমি যে এটা পাঁচ তখন বলে আমাকে ছিঁড়ে দাও। তখন খেতে হবে। হ্যাঁ, আমি যখন খাবো আমাকে ছিঁড়ে দাও। আমি ঢাকাটাকে খুলে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে,
আর আমার ঝোলটাও রান্না, ইলিশ মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে রান্না। আমাদের বারবার থেকে আসার তো টিকিট ছিল 31 তারিখে। 31 তারিখে আমরা আসতে পারিনি। আমাদের বাড়ির সবার মানে একটু শরীর খারাপ হয়ে গেছিলো ওখানে। সানা আমার শরীর খারাপ হয়ে গেছে, টিকিটটাকে ক্যান্সেল করে দিয়েছে। তাই মানে 31 তারিখে আসলে আরও 2 দিন আগে থেকে আমরা ব্লগটাকে শুরু করতে পারতাম। 2 দিন পিছিয়ে গেছে। কালকে এসেছি, আজ থেকে আমরা ব্লগটাকে শুরু করেছি রান্না। ইলিশ মাছের ঝোলের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরে।